হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে বলেছিলাম যে মেঘালয় পাহাড়ের ভিতরে নেওয়ার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ আমি ভিতরে যাওয়ার চেষ্টা সফল হয়েছি। আপনাদেরকে আমি কিছুক্ষণের মধ্যেই মেঘালয় পাহাড়ের ওই যে চূড়ার মধ্যে নিয়ে যাব এবং সেখানে ইন্ডিয়ার যে রাস্তাটা, পাহাড়ের উপরে ইন্ডিয়ার ফিজ ডালাই রাস্তা, সেই রাস্তাটাও আপনারা ওখানে গিয়ে দেখতে পারবেন। সঙ্গে থাকুন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ওই ইয়েতে উঠুন যাবেন রাস্তায়। আমি এখন যাচ্ছি সেই পাহাড়ের চূড়ায় ওঠার জন্য, 15-20 মিনিট উঠতে পারবো যেখানে ইন্ডিয়ার, আমি অলরেডি ইন্ডিয়ার ভিতরেই আছি। এখন মেঘালয় পাহাড়ে আল্লাহর অপূর্ব সৃষ্টির আল্লাহর কি লীলা। মধ্যে একটা হচ্ছে মেঘালয় পাহাড়। বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে উত্তর তোমরা দুইজনরা একটু লগাই নেই। দক্ষিণ। তোমার নাম কি? দেবরাজ। তোমার নাম? সুব্রত বিশ্বাস। হ্যাঁ হ্যাঁ। বাংলাদেশটাকে বেষ্টনী দিয়ে রাখছে এই মেঘালয় পাহাড়। আমরা মেঘালয় পাহাড়ে উঠতেছি, সবাই সঙ্গে থাকুন। আসলে দেখেন, পৃথিবীটাকে আল্লাহ পাক স্থির করে রাখছে এই বড় বড় পাহাড়গুলো দিয়ে। আসলে পাহাড়ে কি দিয়ে এই পাহাড় তৈরি? দেখেন সব পাথর, পাথর দিয়ে পাহাড় তৈরি। এই পাথরের বড় বড় পাথর দিয়ে পাহাড় তৈরি হয়েছে। আমরা উপরে উঠতেছি পাহাড়ের, সঙ্গে থাকুন এবং সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকুন। আমরা পাহাড়ে উঠতেছি, যে পাহাড়ে উঠতে অনেক কষ্ট। যারা পাহাড়ে উঠছে তারা বুঝতে পারে পাহাড়ে ওঠার কত কষ্ট। উঠবেন যা যত সহজভাবে, কিন্তু নামার সময় মারাত্মক অবস্থা। নামতে অনেক কষ্ট, নামা যায় না। যদি একবার পাও পিছলে যায় তাহলে একবারে আপনি চলে আসবেন নিচে এবং আপনার অস্তিত্বও থাকবে না। কি বিশাল বিশাল পাহাড়, বিশাল বিশাল পাথর। আল্লাহ পাক পৃথিবীটাকে স্থির করে রাখার জন্য খুঁটি স্বরূপ এই পাহাড়গুলো দিছে। সে পাহাড়গুলো সৃষ্টিকর্তার অপূরূপ সৃষ্টি। এই পাহাড়, সেই পাহাড়ের উপরে মেঘালয় পাহাড় ইন্ডিয়ার ভিতরে। আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই পাহাড়ের উপরে। অনেক কষ্ট করে উঠতেছি উপরের দিকে আপনাদেরকে দেখানোর জন্য, সঙ্গে থাকুন। সে পাহাড়ের উপরে উঠলে দেখতে পাবেন আপনারা দেখতে পাবেন ইন্ডিয়ার পিচ ঢালাই রাস্তা, যেখানে বিজেপি, বিএসএফ এর সেই বাহিনীরা চলাচল করে, গাঢ় উপজাতিরা চলাচল করে। আমি কত উপরে উঠে গেছে, আপনারা নিচের দিকে তাকালে বুঝতে পারবেন। পাহাড়ে উঠতেই আছে আমি এখন উপর দিয়ে। এই সিচুয়েশনকে ওভারকাম করে উপরে উঠবো। আপনারা সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এই দিক দিয়ে উঠতেছি উপরে, দেখেন কত নিচ থেকে উপর দিকে উপরে উঠতেছি। এখন আমি আস্তে আস্তে উপরে উঠতেছি, আপনারা সঙ্গে থাকুন। এই দিক দিয়ে উপরে উঠে যাব। এই সাইড দিয়ে উঠানোর জায়গা আছে, এই সাইড দিয়ে উঠতেছি। সাথে আমার ওখানকার দুজন ভাইকে পাইছি, ছোটো ভাই, তাদের সহযোগিতা নিয়ে আমি উপরে উঠতেছি। তবে প্রচণ্ড রিস্ক নিয়ে উঠেছি। আমি যখন এখান থেকে ঘুরে আসছি তখন আমার পরিচিত যে ভাইরা শুনতে পাইছে যে আমি উপরে উঠছি, আমাকে বলতেছে আপনার সৌভাগ্য যে আপনি ওখানে বিএসএফের হাতে পড়েন নাই, তাহলে আপনাকে ইন্ডিয়া নিয়ে চালান করে দিত। তখন অনেক হয়রানি এবং চাকরিটাও যাইতে, সব কিছু থেকে আপনি বঞ্চিত হইতেন। অনেক কষ্ট উপরে ওঠা, অনেক সাহসিকতা নিয়ে যারা পাহাড়ে উঠে তারা অনেক সাহস জুগিয়ে কিন্তু উপরে উঠতে হয়।
উঠতেছেন তো ইজিলি, কিন্তু যখন আপনি নামবেন উপর থেকে নিচের দিকে তাকাইলে আপনি নামতে পারবেন না। নামতে গেলে মনে হবে যে আমি নামতে গিয়ে যদি পড়ে যাই, পাও একটু পিছলে গেলেই আপনি নিচে একদম নিচে পড়ে যাবেন। বিশাল বিশাল পাথর, নামার সময় সে পাথরগুলোকে ওভারকাম করে আমরা মেঘালয় পাহাড়ের উপরে উঠতেছি। আপনারা দেখতে থাকুন। এই কিছুক্ষণের মধ্যে আমরা ফিজডালের রাস্তা পাবো। ইন্ডিয়ার পাহাড়ের উপর দিয়ে তারা পাহাড় সাইড দিয়ে কেটে রাস্তা তৈরি করছে। অলরেডি আমরা ভারতের আল্লাহ ফিজডালের রাস্তার মধ্যে অলরেডি চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা দিয়ে বিএসএফ এর গাড়িগুলো চলে এবং এখান দিয়ে ইন্ডিয়া থেকে গরুগুলো নামে। ভয় লাগে নাকি গরু, তোমার? না, ইন্ডিয়ান আমার ভয় গরু লাগে। এবং আপনার চিনি এদিক দিয়ে নামানো হয়। এর উপরে আর উঠা যায় না। আপনারা দেখতে পাচ্ছেন এক চমৎকার জায়গা এবং আপনারা দেখেন কত উপরে উঠছে। হ্যাঁ পাহাড় নিচের দিকে দেখেন, মানে এখন আপনি কিভাবে নামবেন এই চিন্তা করতে গেলে মাথা ঘুরানো শুরু হয়ে যায়। এবং আপনার দুই পায়ের যে মাসেলগুলো এত পরিমাণ ব্যথা করে যখন আপনি উপরে উঠবেন, না উঠলে বুঝতে পারবেন না। ভাইয়ের নাম এই জায়গাটা হচ্ছে কলমাকান্দা থানার। জোশেল আসলাম একটা স্মৃতি লয়ে যায় বাইদের সহযোগিতায় আসছি যেহেতু। এগুলো কথা বলা যাবে নাকি আবার মাইন্ড করবো? তাহলে কি আর থাকবা না চলে যাবে না? রিস্ক আছে। কলমাকান্দা থানার অফিসার গাড়ি এলে না এই জায়গাটা সমস্যা নেই তো, মানে এদিক দিয়ে রাস্তা পর্যন্ত গাড়ি মানে আওয়াজ পাইতেছি তার সাথে সাথে নিচে আমি বসে যাওয়া দেখি। মহিষখোলা এলাকার ওই পাশে তোমাদের নাম কি বললা? আপনারা দেখতে পাচ্ছেন শুভ্র। পাহাড়ের উপরে আমি এখনো অবস্থান করতেছি এবং চারপাশে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এটা হলো মেঘালয় পাহাড়। মেঘালয় পাহাড়। এখন আমি নামবো, কিভাবে নামবো দেখেন, আপনি দেখলে বুঝতে পারবেন। ওরে সুবহানাল্লাহ, কিভাবে নামবেন। এই যে ফিজডালাই ইন্ডিয়ার, আগে তোমরা নামো, কেমনে কেমনে নাম? সেই ফিজডালাই রাস্তা, সেই রাস্তা যারা স্বচক্ষে না দেখবেন দেখার মজাই আলাদা। এখন আমরা নামতে শুরু করব। এই যে তারা ওই যারা আমার সাথে গেছে তারা তো দ্রুত নামে যেতে পারতেছে, কিন্তু আমি তো দ্রুত নামতে পারতেছি না। দেখেন এই একদম উপর থেকে নিচের দিকে নামার কত তাপ বিষয়, স্বচক্ষে না দেখলে একবার যদি আপনার পাও পিছলে যায় তাহলে আপনি একেবারে নিচে চলে যাবেন। ওরা আমার জন্য অপেক্ষা করতেছে, আমি যাতে পা পড়ে না যাই। খুব সাবধানের সাথে আমাদেরকে নামতে বলা হচ্ছে। যে যদি আমার পাও পিছলে যায় তাহলে আমি একবারে নিচে পড়ে যাব। দেখেন কত নিচে পাহাড়। খুব রিস্ক নিয়ে আসছি, কারণ এখানে যদি বিজেপিরা তো বাংলাদেশের, কিন্তু বিএসএফ যদি আমাকে দেখতে পায় হ্যাঁ বা আমাদেরকে যদি দেখতে পায় তাহলে কিন্তু সাথে সাথে অ্যারেস্ট করে তাদের এলাকাতে নিয়ে যাবে। কিন্তু আমাদের সৌভাগ্য যে বিএসএফ তখন ছিল না, আমরা চুপি চুপি ভিতর দিয়ে উঠে আবার আমরা এরা আবার নেমে বাংলা যাচ্ছি। বুঝো তো। আপনাদেরকে দেখানোর জন্য আমি সর্বোত্তক চেষ্টা অব্যাহত রেখেছি। এরা এদের নিজস্ব দেখুন ভাষা। সব পাথর আর পাথর, পাহাড় যেন পাথরে ওদের বেষ্টিত, নিজস্ব ভাষা। আমি পাথর ভাষার দিয়ে উপরে তৈরি। এই আমরা এখনো নামতেছি। সার্ভে করছিলাম তখন। হ্যাঁ আমি কেটে কেটে পুরোপুরি তারপরে পারি না, নিচে মোটামুটি আসছি। আর কি। কিন্তু একবারে যদি আমি আপনাদেরকে পুরো ভিডিওটা করে একবারে দেখাইতাম তাহলে আপনারা আরো অনেক সময় লাগতো। আমি বন্ধ রেখে 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 নাইমা এরপরে নিচে আসছি। দেখেন কত উপর থেকে নামছে। আমার এখান থেকে নামতে 15 মিনিট সময় লাগছে। উঠতে তো
10 মিনিটের মধ্যে 10-15 মিনিট, তাও আধা ঘন্টা, এভারেজে আধা ঘন্টা থেকে 40 মিনিট সময় লাগছে এই উপরে উঠা নামা করতে। আর আপনাদেরকে তো আমি অল্প সময়ের মধ্যে দেখায় কমপ্লিট করতেছি। তো সবাই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পরবর্তী চমৎকার চমৎকার ভিডিও দেখানোর জন্য। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ভিডিও দেখতে হলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আপনারা দেখুন কত উপরে গিয়ে সাইডেরটা টিলা। আমরা ইন্ডিয়ার রাস্তা দেখে আসছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।